আজকের আলোচনার বিষয় হচ্ছে জামশেদপুর এফসি। জামশেদপুর এফসি নতুন স্কোয়াড পরিবর্তন আনতে চলেছে। খালিদ জামিল আড্ডে নতুনভাবে সাজতে চলেছে জামশেদপুর এফসি। হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আমরা সকলকে স্বাগত জানাই। আচ্ছা, আমরা আলোচনা করতে চলেছি জামশেদপুর এফসিকে নিয়ে। তো বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং সমস্ত রকম আপডেটটা সবার আগে পেতে এবং আপডেট পাওয়ার জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেলটি নতুন থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চিংচাং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে চলো বন্ধু, বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক। জামশেদপুর এফসি ডুরান্ড কাপের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করে দিচ্ছে। দল বদলে বাজারে মার্কেট কাঁপাচ্ছে জামশেদপুর এফসি। খালিদ জামিলের আন্ডারে রয়েছে জামশেদপুর এফসি এবং জামশেদপুর এফসিকে নিজেকে কতটা শক্তিশালী করতে চলেছে খালিদ জামিল, সেই ব্যাপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। আলোচনা করার একটাই বিষয় হচ্ছে জামশেদপুর এফসি প্লেয়ার সাইনিং করতে শুরু করেছে এবং একাধিক ইন্ডিয়ান প্লেয়ারকে তারা সাইনিং করে ফেলেছে। সেই ব্যাপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। কোন কোন খেলোয়াড়কে জামশেদপুর এফসি তাদের দলে নিযুক্ত করলো। ফার্স্ট সাইনিং করেছে মামন স্পোর্টিং ক্লাবের মিডফিল্ডার মনবীর সিং। এই মনবীর সিংকে একদম ডিল ডান করে ফেলেছে জামশেদপুর এফসি। এবার অনেকেই ভাবেন যে মনবীর সিং শুনেই কিন্তু ভাবছেন যে মোহনবাগান সুপার জায়ান্টসের মনবীর সিং। না, মনবীর সিং মোহনবাগান সুপার জায়ান্টসের নয়, মামন স্পোর্টিং ক্লাবের মনবীর সিং জামশেদপুর এফসি হয়ে খেলবেন ডুরান্ড কাপে। মানে ডুরান্ড কাপ থেকে দেখা যাবে এই মনবীর সিংকে জামশেদপুর এফসি হয়ে। পরবর্তী সাইনিং জামশেদপুর এফসি রাইট ব্যাক আশুতোষ মেহতাবকে নিয়ে। আশুতোষ মেহতাবকে লং টাইমের জন্য সাইনিং করল জামশেদপুর এফসি। মানে লং টাইমের জন্য আশুতোষ মেহতাব জামশেদপুর এফসি হয়ে খেলবেন। একটা সময় গুঞ্জন বেরিয়েছিল যে আশুতোষ মেহতা জামশেদপুর এফসি ছাড়বেন এবং যাবেন লালহুর শিবিরে। তবে এই মুহূর্তে আপডেট বেরিয়ে আসছে যে জামশেদপুর এফসি তার সঙ্গে নতুন চুক্তিতে সাইনিং করে ফেলেছে। মানে জামশেদপুর এফসি হয়ে দেখা যাবে আশুতোষ মেহতাবকে। প্রাক্তন চেন্নাই এফসি এবং জামশেদপুর এফসির 29 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার জার্মানপ্রীত সিং। এই জার্মানপ্রীত সিং বেশ কিছুদিন ধরে উইদাউট ক্লাবে আছেন। মানে একটা মৌসুম তিনি উইদাউট ক্লাবে ছিলেন। আবারও তাকে দলে ফেরাতে চলেছেন খালিদ জামিল। প্রাক্তন জামশেদপুর এফসি হয়ে খেলে যাওয়া এই প্লেয়ারকে আবারও ফেরাতে চলেছেন খালিদ জামিল। একদম অফিসিয়ালি আপডেট, জার্মানপ্রীত সিংকে ডিল ডান করে নিল জামশেদপুর এফসি। মানে একটা সময় 22-23 মৌসুমে জামশেদপুর হয়ে খেলেছেন এই জার্মানপ্রীত সিং। এবার এই ডুরান্ড কাপে দেখা যাবে জামশেদপুরে হয়ে জার্মানপ্রীত সিংকে। এবার দেখা যাক জার্মানপ্রীত সিং তার নিজের যাত্রা চেনাতে পারেন নাকি। ডুরান্ড কাপে কি নামতে চলেছেন এই জার্মানপ্রীত সিং, তাই নিজেকে প্রমাণ করা একটা প্ল্যাটফর্ম রয়েছে ডুরান্ড কাপ। সেই ডুরান্ড কাপে নিজেকে প্রমাণ করতে চাইছেন জার্মানপ্রীত সিং। পরবর্তীতে জামশেদপুর এফসির টপ ক্লাস সাইনিং, মানে আমার মতে টপ ক্লাস সাইনিং জামশেদপুর এফসি হয়ে চেন্নাই এফসি ফরওয়ার্ড ভিনসি বেরাটোকে একদম কনফার্ম করল জামশেদপুর এফসি। খালিদ জামিল আন্ডারে দেখা যাবে ভিনসি বেরাটো গতি ডেবলিং অসাধারণ, সেটাই কাজে লাগাতে চাইছেন খালিদ জামিল। তাই ভিনসি বেরাটো জামশেদপুর এফসি ডুরান্ড কাপে দেখা যাবে নিজের আসল পরিচয়টা। বেশ কিছুদিন ধরে চেন্নাই এফসিতে নিযুক্ত ছিলেন এই ভিনসি বেরাটো, কিন্তু খুব একটা গেম টাইম পাননি এই ভিনসি বেরাটো গতি অসাধারণ। তাই নিজেকে প্রমাণ করার জন্য ডুরান্ড কাপে ঝাঁপিয়ে পড়েছেন এই ভিনসি বেরাটো এবং জামশেদপুর এফসি এই ফুটবলকে কীভাবে কাজে লাগাতে পারেন সেটাই দেখার বিষয়। তবে ভিনসি বেরাটো একটা গতি আছে, সেটাই কাজে লাগাবেন খালিদ জামিল। পরবর্তী আপডেট, নামধারী এফসির 25 বছর বয়সী লেফট ব্যাক ক্যালভিন রেজারিও বেরাটোকে দলে নিযুক্ত করল জামশেদপুর এফসি। পরবর্তী সাইনিং কিন্তু লেফট ব্যাক ইস্ট বেঙ্গল এফসির নিশু কুমার। এই নিশু কুমারকে নাকি জামশেদপুর এফসি ডিল ডান করে ফেলেছে। একটা সময় রিউমার বেড়েছিল, সেটা এই মুহূর্তে ডিল ডান আপডেট বেরিয়েছে। প্রাক্তন মুম্বাই সিটি এফসির খেলোয়াড় বা চেন্নাই এফসির খেলোয়াড় ডিফেন্সিভ মিডফিল্ডার জয়েশ রানে
এই জয়েস রানাকে কনফার্ম করেছে খালিদ জামিলের দল জামশেদপুর এফসি। একদম অফিসিয়ালি আপডেট, জামশেদপুর এফসি এই বেশ কিছু খেলোয়াড়কে একদম ডিল ডান সেরে ফেলেছে, মানে ডুরান্ড কাপে দেখা যাবে এই খেলোয়াড়গুলোকে। তো জামশেদপুর এফসিকে নিয়ে এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে ঝড় তুলেছে, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। কোন ফুটবলার জামশেদপুর এফসিতে নিজেকে মেরে ধরতে পারে সেটা এখন দেখার বিষয়। তো ময়দান 10 নিউজ আপডেট এইটুকু থাক, পরবর্তী কোনো আপডেট বেরিয়ে অবশ্যই শেয়ার করবো আপনার সাথে। তো ভিডিওটাকে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।